আসসালামু আলাইকুম। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আছে 2টি, 1টি, 15টি। তো এটা হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে হচ্ছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। 2টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজি 70 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 30 এবং বাংলায় 25। 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 একজন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন 20 এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। 3 নম্বর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, 15 জন। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। ক নম্বর আছে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। তবে ক্রমিক 1-2 নং উল্লিখিত পদের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়পত্রী ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংযোজন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1, 2 ও 3 নং ক্রমিকে বর্ণিত শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা 2014 অনুসরণ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মে জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত বিশেষ পরিচয় অনুসরণ করা হবে। কোটা দাবির ক্ষেত্রে আবেদন ফর্মে কোটার ক্যাটাগরি উল্লেখ করতে হবে। আবেদন ফর্মের শর্তাবলী ওয়েবসাইট দেওয়া আছে, এখানে ওয়েবসাইট অ্যাড্রেস। তো এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা আবেদন হচ্ছে
তারিখ 4/6/2026 সকাল 10টা থেকে 28/6/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত এবং 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ছবি হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 380 পিক্সেল। বিস্তারিত দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে 1 নং এবং 2 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি হচ্ছে 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এবং 3 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক এর সার্ভিস বাবদ 6 টাকা, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধ তৃতীয় প্রার্থীদের জন্য সকল ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাগজপত্র ভুল প্রমাণিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির 1 কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়রের নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সত্যায়িত ছায়ালিপি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সনদ সত্যায়িত অনুলিপি, অনলাইনে পরিণত আবেদনের কপি। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয় উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন ফি জমা দিতে পরামর্শ দেওয়া হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা নিম্ন যে পদ্ধতি অনুসরণ করে আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য।